হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ তন্দ্রা। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দুর্দান্ত চাল কুমড়োর রেসিপি। তো এটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে জানিও যে তোমাদের কেমন লাগলো। তো আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবে, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। তো চলো দেখে নিই ভিডিওটা যে কী করে আমি এটা বানালাম। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর কমেন্ট বক্সে এসে জানাবে যে তোমাদের কাছে এটা কেমন লাগলো। এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চাল কুমড়োগুলো দিয়ে দেবো, যেটা আমি আগে থেকেই কেটে রেখেছিলাম। আর এর মধ্যে আমি একটু নুন মিশিয়ে নিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। তো এটা এবার আমি ঢাকা দিয়ে দেবো। অন্যদিকে আমি নিয়ে নেব একটা প্লেটের মধ্যে মাছের মাথার টুকরোগুলো, যেখানে আমি নুন হলুদ মাখিয়ে নেব, কারণ এটাকে আমাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো নুন হলুদ মাখিয়ে আমি কিছুটা টাইম রেখে দেবো, যতক্ষণ আর কি জলটা ওদিক থেকে বেরিয়ে যায় চাল কুমড়ো থেকে। তো চাল কুমড়োর জল আমি কড়াই এখানে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাক, তারপর এর মধ্যে আমি কিছু ফোড়ন দেবো। তো এখানে আমি ফোড়ন দেওয়ার আগে মাছের মাথাগুলো একটু ভালো করে ভেজে নেব। বেশি কড়কড়ে করে কিন্তু ভাজতে হবে মাথা দুটো। মাছগুলো এভাবে উল্টে পাল্টে ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমি চাল কুমড়োটা দেখো জল ঝরিয়ে রেখেছি, অনেকটাই জল বেরিয়ে গেছে। না হলে কড়াইয়ের মধ্যে দিয়ে করতে গেলে কিন্তু তোমাদের অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। তো দেখো মাছটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে রাখবো। এবারে মাছটা তুলে রাখবো। এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো একটা গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। দিয়ে ফোড়নটা কিন্তু ভালো করে একটু ভেজে নেব। এরপরে জল ঝরানো চাল কুমড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেবো কিছুটা হলুদ, আমি এর মধ্যে একটু নুন দিয়ে জলটা ঝরাতে দিয়েছিলাম। তো নুনটা আমি একটু দেখে নেব, একটু কম আছে, আমি এর মধ্যে দিয়ে দেবো আর একটু নুন। দিয়ে এটা কিছুক্ষণ আমি আবার ঢেকে দেব। তো এভাবেই 5 মিনিট ঢেকে দেবো আমি, তারপরে খুলবো। এবার এটাকে খুলে আমি দেখি কী অবস্থা আছে। তোমরা দেখতে পারো এটা করতে কিন্তু তোমাদের বেশি টাইম দেবে না, কিন্তু তোমরা যদি ডাইরেক্ট জল না ঝরিয়ে করতে যাও তাহলে প্রচুর টাইম তোমাদের নিয়ে নেবে। তো এখানে আমি এবার মাছের মাথার টুকরোগুলো দিয়ে দেবো, আর দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে দেবো। ভালো করে আমি মাছের মাথাটা এর সাথে মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি কিন্তু আবার একটু ঢেকে দেবো, আর ফ্লেমটা একদম লো করে দেবো। এটা ঢেকে ঢেকে এই জন্য করতে হবে যাতে এটা একদম নরম হয়ে যায় চাল কুমড়োটা, তাহলে খেতে ভালো লাগবে। তার জন্য আমি ঢেকে ঢেকে এটা রেডি করব। তো এখানে দেখো ঢেকে ঢেকে করলে কিন্তু তেলটাও অনেকটা বেরিয়ে এসছে। দেখো এটা কিন্তু হয়ে গেছে পুরোটাই।
এখানে তোমরা নুন চেক করে নেবে, তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারো, আমি দিলাম না। এবার এটা নামানোর আগে এখানে আমি দেবো একটু ভাজা জিরের গুঁড়ো, যেটা আমি শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। এখানে জিরের গুঁড়ো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো। তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আর কিছু দেওয়ার দরকার নেই। খুব সিম্পল রেসিপি, কিন্তু খেতে খুব দারুণ টেস্টি। তো তোমরা এটা ট্রাই করো বাড়িতে, আর অবশ্যই আমাকে বলো যে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিয়ে নোটিফিকেশনটা অল করে দেবে সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিডিওটা আজকের মতো এটুকুই, দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো এটুকু, টাটা, বাই বাই।